কি হলো আজ সুপ্রিম কোর্টে, আসল সত্য আসল ঘটনা কি? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে আসেননি, নিজের মামলাতেও আসেননি। একটা মামলায়, যে মামলাটা এসআইআর সংক্রান্ত মামলায় চলছে, এই মোস্তারি বানু ভার্সেস দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা পার্টি, সেই মামলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, যেহেতু তিনি একটা মামলা করেছেন এবং তাকে এখানে যুক্ত করা হয়েছে। কোথাও আইনজীবীদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। পিটিশনারদের তালিকায় নাম আছে কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্যাম দিওয়ান। যেই শ্যাম দিওয়ান আজকে কোর্টে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়লেন, কপিল সিব্বাল ছিলেন ভার্চুয়ালি শুনানিতে। অনেকজনের নাম আছে, প্রচুর খুঁজলাম আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে কিনা, কিন্তু খুঁজে পেলাম না। এই হচ্ছে সুপ্রিম কোর্টের সেই নথি। এটা আপনারাও জানতে পারবেন যে সুপ্রিম কোর্টে আজকে পিটিশনারদের তরফ থেকে কারা কারা উকিল ছিলেন, যেখানে তন্ন তন্ন করে খুঁজেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আপনারা পেলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে ছিলেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি হিসেবে ছিলেন? তিনি একটা এসআইআর নিয়ে মামলা করেছেন, তাই তিনি ইন পার্সন ছিলেন একজন মামলাকারী হিসাবে। সব মামলাকারী কি কি সুপ্রিম কোর্ট বলতে দেবে? আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দিল না, বলতে দেবে না। সুপ্রিম কোর্ট ছেড়ে দিন, কলকাতা হাইকোর্ট ছেড়ে দিন, ব্যাংসাল কোর্ট ছেড়ে দিন, আপনার জেলার যে নিম্ন আদালত আছে, জেলা কোর্ট, সেখানেও যদি আপনি কোনো মামলা করেন, তাহলে সেই মামলায় বিচারকদের সামনে একমাত্র আপনার আইনজীবীরাই বলবে, আপনাকে বলতে দেবে না, আপনি যেই হন না কেন। কিন্তু সুপ্রিম কোর্ট মমতাকে বলতে দিল কেন? মহিলা মুখ্যমন্ত্রী বলে, নাকি মহিলা বলে, নাকি মুখ্যমন্ত্রী বলে, কোনটা? সুপ্রিম কোর্ট আজকে নিজেকে খিল্লির জায়গায় নিয়ে গেল। হ্যাঁ, দাপট নিয়েই বলছি, যেটা কোনো মিডিয়া বলতে পারবে না, যেটা কোনো বিখ্যাত সাংবাদিক বলতে পারবে না, সেটা আমি তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আইনজীবী হিসেবে ছিলেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন পার্সন ছিলেন একজন মামলাকারী হিসাবে, তাও অন্যের মামলায় তাকে ট্যাগ করা হয়েছে, তাকে বলার সুযোগ করে দিল। কি করবে সুপ্রিম কোর্ট? প্রধান বিচারপতি সূর্যকান্ত অনেকবার মুখ্যমন্ত্রীকে ভদ্র ভাষায় চুপ করতে বললেন। সূর্যকান্ত, প্রধান বিচারপতি সূর্যকান্ত, আমি দেখলাম তিনি বললেন যে আপনার আইনজীবী তো আছে, এবং তিনি কপিল সিব্বালের নামও করলেন। কপিল সিব্বাল তো রাজ্যের হয়ে সওয়াল করছেন, আপনার হয়তো এই শ্যাম দিওয়ান রয়েছেন, তারা সবকিছু বলেছেন, অনেক কিছু বললেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন আপনি এবার থামুন। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোর ভদ্র ভাষায় থামবেন, এটা কি আশা করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় ভদ্র ভাষায় অপমান বুঝতে পারবেন, এটা কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আশা করতে পারি? তাই ভদ্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে থামুন এবার, এটা বলার পরেও তিনি মুখ্য বিচারপতির এজলাসে বলেই চললেন।